জাতীয় কবির সৃষ্টিকর্মের সঠিক সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে বছর জুড়ে কাজ করার কথা নজরুল ইনস্টিটিউটের। যদিও প্রায়শই প্রশ্ন ওঠে, প্রতিষ্ঠানটি সেই কাজ ঠিকঠাক করছে কি, নাকি রয়েছে নানান প্রতিবন্ধকতা কিংবা অবহেলা। কবির ১২৭তম জন্মবার্ষিকীতে সেই প্রশ্নের জবাব খুঁজতে স্টার এন্টারটেইনমেন্ট মুখোমুখি হয় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লতিফুল শিবলির। জাতীয় কবির সাহিত্যকর্ম, সঙ্গীত ও তার জীবন দর্শন নিয়ে গবেষণার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নজরুল ইনস্টিটিউট, যেটির মাধ্যমে নজরুলের সৃষ্টিশীল কর্মকে সংরক্ষণ ও প্রজন্মের পর প্রজন্মকে ছড়িয়ে দেওয়ার কাজ চলমান থাকার কথা। কিন্তু নজরুল প্রেমীরা বিষয়টিকে দেখছেন জন্ম ও মৃত্যুর আনুষ্ঠানিকতা হিসেবে। বর্তমানে এই প্রতিষ্ঠানটির নির্বাহীর দায়িত্বে রয়েছেন দেশের অন্যতম গীতিকবি ও লেখক লতিফুল ইসলাম শিবলি, যার গীতিকবিতায় সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ড সঙ্গীত। যিনি প্রতিষ্ঠানটির দায়িত্বভার নেয়ার পর থেকে নিরলস চেষ্টা করে চলেছেন নজরুলের সৃষ্টি তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে। কবির ১২৭তম জন্মজয়ন্তীতেও নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দ্রোহের কবি প্রতিপাদ্য নিয়ে জাতীয়ভাবে পালন করা হলো অনুষ্ঠানমালা, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে প্রদান করেছেন নজরুল পুরস্কার। নজরুল ইনস্টিটিউটের জন্য আরও গর্বের বিষয় এবং সুখের বিষয় হচ্ছে এটাই যে আমরা যে প্রতি বছর নজরুল পুরস্কার দিয়ে থাকি, সেটা এবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছেন। শুধু জন্মদিনের আনুষ্ঠানিকতা নয়, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই নজরুলের সৃষ্টিশীল কর্মের প্রসার ও প্রচারের লক্ষ্যে অসাধারণ সব পদক্ষেপ ও বাস্তবায়নের কথা জানিয়েছেন লতিফুল শিবলি। অবহেলার একটা বড় উদাহরণ হচ্ছে, উনি আমাদের জাতীয় কবি, এটা গ্যাজেটভুক্ত ছিল না, এটার কোনো স্বীকৃতি ছিল না, গভর্নমেন্টের সরকারি কোনো স্বীকৃতি ছিল না। এটা আমি এসে আমার এই টেনরের মধ্যে এই কাজটা করতে পেরেছি। দ্রোহ, সাম্য ও সরলতার মূর্ত প্রতীক কাজী নজরুল ইসলাম কবিসত্তার বাইরেও ছিলেন একজন সাংবাদিক। হারিয়ে যাওয়া তার এই সত্তার পরিচয়কে পুনরুজ্জীবিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নজরুলের সৎ সাংবাদিকতার উপর ১ বছরের একটি সাংবাদিকতার উপর একটা ডিপ্লোমা কোর্স। মানে নজরুলের যে একজন সাংবাদিকতা ছিল, উনি তো ওনার যত বিদ্রোহ, ওনার যত লেখালেখির যে প্রকাশ, তার পত্রিকার মাধ্যমে ঘটেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত, উপন্যাস, সাহিত্য ও প্রবন্ধের বাইরেও তিনি লিখে গেছেন অগণিত নাটক, যা সহজেই চলচ্চিত্রে রূপ দেওয়া সম্ভব। শিগগিরই নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে সেসব চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। আমরা এই প্রথমবারের মতো এবার আমরা নজরুলের চলচ্চিত্র ভাবনা এই বিষয়ে একটি সেমিনার করব এবং একটি ফিল্ম ফেস্টিভ্যাল করব, এবং সেটা প্রথমবারের মতো আমাদের ইনস্টিটিউটে হবে। এছাড়াও নজরুলের প্রবন্ধ ও উপন্যাস বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদের উদ্যোগও গ্রহণ করা হয়েছে, জানালেন লতিফুল শিবলি। নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে কাজটি, এটা আমরা এই ৪০ বছর পর এই প্রথম করতে পেরেছি। সেটা হচ্ছে আমরা তার সাহিত্যকে, তার সাহিত্যকর্মকে ইংরেজিতে অনুবাদ করেছি কুইন্টেসেন্স অফ নজরুল নামে, নজরুল নির্যাস। কবি নজরুল ইনস্টিটিউটের বর্তমানে নির্বাহী পরিচালক নজরুলের কথা, গান ও সুরকে বিকৃত না করে তার জীবনবোধ ধারণ করার আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের কাছে। এখন একটা কাঠামোর মধ্যে আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।